তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই তাকওয়ার যদি লাআল্লাকুম তাত্তাকুন, এই তাকওয়ার যদি তাফসীর করা হয় তাহলে সারা রাত শেষ হয়ে যাবে। একটা শব্দ ওয়াত্তাকু, এই একটা শব্দের যদি তাফসীর করা হয় সারা রাত শেষ হয়ে যাবে, কিন্তু শেষ হবে না। সুবহানাল্লাহ। قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। হে রাসূল, আপনি ঘোষণা করে দেন তামাম পৃথিবীতে যত সমুদ্র আছে, এই সমুদ্রের পানিগুলো যদি কালি হয়, আর যত গাছ আছে গোটা পৃথিবী যদি কলম হয়, এই কলম দিয়ে কোরআনের তাফসীর লিখতে লিখতে কলমও ভেঙে যাবে, শেষ হয়ে যাবে, কালিও শেষ হয়ে যাবে, কিন্তু কোরআনের তাফসীর ব্যাখ্যা লিখে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। এত মহাগ্রন্থ আল কোরআন দিয়েছেন আমাদের। আল্লাহ রাসূলের সাহাবারা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কোরআন যে আমাদেরকে দিয়েছেন, এই কোরআনের বাড়ি কোথায়? ইয়া রাসূলুল্লাহ, কাফেররা বলতো, হে মুহাম্মদ, এই কোরআন তোমার উপরে একসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করলো না কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু রাব্বুল আলামিন উম্মত মুহাম্মাদের উপরে দয়াশীল, কত বড় দয়াশীল! তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন আল্লাহ রাব্বুল আলামিন একসঙ্গে নাযিল করেছেন। আর উম্মত মুহাম্মাদের উপরে যেহেতু দয়ালু, এরা দুর্বল, আল্লাহ রাসূলকে তিনি বন্ধু হিসেবে গ্রহণ করে নিয়েছেন। অন্যান্য নবীরা আল্লাহকে বন্ধু বানাইছেন, কিন্তু আমার আল্লাহ আমার নবীকে বন্ধু স্বয়ং নিজে বানিয়েছেন। সুবহানাল্লাহ। আমার বন্ধু, যেমন একটা উদাহরণ দেই, আপনাদের এলাকায় আসার পরে আমি কিন্তু অন্যান্য জায়গায় যতটুকু খুশি হয়েছি, আজকে কিন্তু তার চেয়ে বেশি খুশি হয়েছি। কারণ হলো আপনাদের আতিথেয়তা আর আমার বন্ধু মাওলানা মুনিরুজ্জামান ভাইকে আমি পেয়েছি। যেহেতু যাকে ভালোবাসা হয় তাকে যদি কাছে পাওয়া যায় তাহলে আনন্দ বেশি লাগে না কম লাগে? কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলো, হাবিব, তোমাকে যেহেতু আমি বন্ধু হিসেবে গ্রহণ করে নিয়েছি, এই জন্য অন্য অন্য নবীর উপরে যে কিতাবগুলো নাযিল করেছি একসঙ্গে নাযিল করেছি, কিন্তু তোমাকে আমি বেশি ভালোবাসি, তোমাকে বন্ধু হিসেবে গ্রহণ করে নিয়েছি। একসঙ্গে যদি মহাগ্রন্থ আল কোরআন নাযিল করি, ও রাসূল, তুমি নিজের আয়ত্ত করতে সক্ষম নাও হতে পারো, আর তোমার উম্মতরা যদিও তুমি হও যে তোমাকে জ্ঞান শক্তি মুখস্থ করার সবকিছু হেফাজত করার দায়িত্ব আমি দিয়েছি, তুমি পারবা মুহাম্মদ, কিন্তু তোমার উম্মতরা পারবে না। এই জন্য আস্তে আস্তে করে আমি আয়াতগুলো নাযিল করে দিয়েছি। কি দয়ালু আল্লাহ! জান্নাতের ফয়সালা হয়ে যাবে। জান্নাতে যখন আমরা যাব, দৌড়ানো শুরু করব, গেট বন্ধ থাকবে, যাওয়া যাবে না, সব গেটের সামনে উপস্থিত। আমরা ধাক্কা ধাক্কি করবো জান্নাতে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ। জান্নাতের গেট খোলে না কেন? আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আরশে আজিমের নিচ থেকে মাথা তুলুন, যাদের জন্য আপনি চিন্তা করেছেন, যাদের জন্য কান্নাকাটি করতেছেন, আপনি দেখেন দুনিয়ায় কোরআন মানার কারণে, কোরআন অনুযায়ী পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন গঠন করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের ফয়সালা করে দিয়েছি। ওই জান্নাতের গেটের সামনে সব দাঁড়িয়ে আছে, আপনি না যাওয়া পর্যন্ত জান্নাতের গেট খোলা হবে না।
রাসূল যাবেন, গেট খোলার জন্য পারমিশন হবে। আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা বলে, ও ফেরেশতা, তুমি ঘোষণা করে দাও জান্নাতে স্থান যদি পেতে চাও তাহলে দুনিয়ায় বসে ওয়ারতাকি কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া। দুনিয়ায় যেমনি হবে তুমি কোরআন পড়েছো, কোরআন মেনেছো, সেইভাবে তুমি তিলাওয়াত করো। যে কয়টা আয়াত তুমি তিলাওয়াত করবা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে সেই কয় তলার মালিক তোমাকে বানিয়ে দেবে। এবার সবাই বলেন জান্নাতের তলা কয়টা? বলবেন না? এক একটা আয়াত এক একটা জান্নাতের তলা। তাহলে কোরআন শরীফ কয়টা আয়াত? জোরে বলেন কয়টা আয়াত? ৬৬৬৬ আয়াত। জান্নাতের তলা হলো ৬৬৬৬ তলা। আমি যদি একটা আয়াত অনুযায়ী তেলাওয়াত করি, দুনিয়ায় তেলাওয়াত করি, একটা আয়াত অনুযায়ী জীবনযাপন করি, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটা তলার মালিক আমাকে বানিয়ে দেবেন। সুবহানাল্লাহ। যদি আমার জীবনে ৫টা আয়াত তেলাওয়াত করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ৫টা তলা দেবেন। যদি ১০টা আয়াত তেলাওয়াত করি, ১০টা আয়াত অনুযায়ী আমি জীবন যাপন করি, তাহলে জান্নাতের ১০ তলার মালিক আমি হব। এইবার বলেন যদি গোটা কোরআন শরীফ যারা মুখস্থ করেছে কি অবস্থা হবে? সুবহানাল্লাহ। গোটা কোরআন শরীফ যারা মুখস্থ করেছে, আল্লাহ রাসূল বলেন মান হাফিজা আলাইহা, যে ব্যক্তি কোরআন মুখস্থ করলো, কোরআন অনুযায়ী আমল করলে, হাদিসের মধ্যে এসেছে শুধু কোরআন শরীফ মুখস্থ করলে হবে না, কোরআন অনুযায়ী ওয়ামিলা বিহি, যে ব্যক্তি কোরআন মুখস্থ করলো আর কোরআন অনুযায়ী তাকওয়া নিয়ে জীবন যাপন করলো, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে তার ৬৬৬৬ তলার মালিক বানিয়ে দেবে। তাহলে আমরা কি ৬৬৬৬ তলার মালিক হতে চাই না? আমরা চাইলে হবো কেমনি? আমরা তো হাফেজ হতে পারি না, কি বলে? তাইলে আমরা আমল করব, আর আমাদের যে ছেলে মেয়ে দিয়েছে তাদেরকে আমরা হাফেজ বানাবো, কি বলেন? একজন হাফেজ যদি হাফেজ হয়, আমল করে, আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তির জন্য জাহান্নাম একেবারে ওয়াজিব হয়ে গেছে, ওয়াজাবাত লাহু জান্নাহ, তার জন্য জান্নাত, জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, জাহান্নাম ওয়াজাবাত লাহু জাহান্নাম, জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, কিন্তু ছেলেকে সে হাফেজ বানাইছে, সে আমল করছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন হাফেজকে বললেন তোমার পছন্দসই তোমার পরিবার আত্মীয়স্বজনের মধ্যে ১০ জনকে তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করো। সুবহানাল্লাহ। এই যে কোরআনের তাফসীর, আমরা যখন কিয়ামতের ময়দানে আমল নাম হাতে পাবো তখন বুঝবো যে আসলে কি বিষয় এটা, কি বলেন? তাই না? অনেকে তো আসে না, নাকি তেল দিয়ে ঘুমাচ্ছে বাড়িতে আর বিরোধিতা করতেছে, কোরআনের বিরোধিতা করে। কোন মুসলমান বিরোধিতা করতে পারে না, ঠিক কিনা বলেন? কোন মুসলমান কোরআনের বিরোধিতা করতে পারে না, কিন্তু কোরআনের বিরোধিতা করে। এখন আমরা বলতে পারি যে মুসলমানদের মধ্যেও তো অনেক বিরোধিতা করে, তারা মুসলমান তো না, তারা তো মুনাফিক। কোন মুসলমান কোরআনের বিরোধিতা করতে পারে না। মুসলমানদের মধ্যে মুনাফিক যারা, এই মুনাফিকরা হবে ইহুদিদের উত্তরসূরি, দাজ্জালের উত্তরসূরি। এই দাজ্জালের উত্তরসূরিরা কেবলমাত্র কোরআনের বিরোধিতা করে এবং কোরআনের মাহফিল বাধা দেয়, কোরআনের যারা কথা বলে তাদের উপরে অত্যাচার, নির্যাতন, জুলুম করে, কি বলেন? তাই না? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন রমজান রোজাকে ফরজ করেছেন মুত্তাকিদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের জন্য জান্নাত নির্ধারণ করেছেন। মুত্তাকি ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। এজন্য জান্নাতে যাওয়ার জন্য শর্ত কয়টা বলেছিলাম? কয়টা? ঈমান, তাকওয়া,
ভালো কাজ আমলের সঙ্গে। আল্লাহ রাব্বুল আলামিন আবার অন্য জায়গায় বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জান্নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জান্নাত কোনটা বলেন?